লোহাগড়ায় বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত উপসচিব রবিউল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। নড়াইলের লোহাগড়া থেকে শরীফুজ্জামানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বৃহস্পতিবার ৩০ জুলাই বাদ আসর উপজেলার যোগিয়া গ্রামের মাদ্রাসা মাঠে তাকে গার্ড অফ অনার প্রদান করেন পুলিশের একটি চৌকস দল। এ সময় নবাগত ইউএনও এস.এম. মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। এর আগে বুধবার ২৯ জুলাই বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রবিউল ইসলাম ঢাকার একটি বেসরকারি হাসপাতালে রাত ৯টায় মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী ও দুকন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার ৩০ জুলাই বাদ আসর যোগিয়া গ্রামের মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপি নেতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল ২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড এজেড.এম. ফরিদুজ্জামান ফরহাদ, লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট নেওয়াজ আহমেদ ঠাকুর নজরুল, বিএনপি নেতা মেহেদী হাসান বিশ্বাস, আবু হায়াত সাবু, আকরামুজ্জামান মিলু, সর্দার আজিজার রহমান, উপজেলা বিএনপির সভাপতি ভারপ্রাপ্ত মোহাম্মদ হিমায়েত হোসেন, সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত টিপু সুলতান, লোহাগড়া পৌর বিএনপির সহসভাপতি এস.এম. শাহীন বিপ্লব, লোহাগড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মুসা মোল্লাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশ প্রশাসন ক্যাডারের সাবেক এই উপসচিব ব্যক্তিজীবনে ছিলেন নির্মোহ ও সততার অনন্য প্রতীক ছিলেন। রেখে গেছেন জনহিতকর কাজের অসংখ্য উদাহরণ। বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম চাকুরি করাকালীন সময়ে বাঘেরহাট ও পঞ্চগড় জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ চাকুরি শেষে তিনি বাংলাদেশ সরকারের শিশু কল্যাণ ট্রাস্টের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি নিজ অর্থায়নে পিতা এম.এ. হকের নামে লোহাগড়ায় এম.এ. হক কারিগরি মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উপস্থিত লেখার সুদীবৃন্দ, আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় ভাই রবিউল ভাইয়ের জানাজায় অংশগ্রহণ করেছেন। রবিউল ভাই আমার বড় ভাইয়ের ক্লাসমেট আসাদুজ্জামান। সেই হিসেবে রবিউল ভাই আমাকে অত্যন্ত স্নেহ করতেন। আমার জানা মতে উনি দুটো জেলার প্রশাসক ছিলেন। ওই জেলার, আমি যেহেতু সুপ্রিম কোর্টের সিনিয়র লয়ার, ওই জেলার লোক যখন আমার সাথে দেখা হতো তখন রবিউল ভাইয়ের কাছে জিজ্ঞেস করতেন। এত চমৎকার লোক, এত অনেস্ট, সিনসিয়ার, জনদরদী খুঁজে পাওয়া অত্যন্ত কষ্টকর। তিনার সবসময় ধ্যান দেওয়া ছিল এলাকার কিভাবে উন্নয়ন করা যায়। তিনি যশোর সমিতি, নড়াইল সমিতি, লোহাগড়া সমিতি করতে একমাত্র কাজ হচ্ছে এলাকার ছেলে পেলে দেশে চাকরি দেওয়া, বিভিন্ন কাজে অংশগ্রহণ করা। তার কাছে আবারও দোয়া করি, আল্লাহ এনাকে ক্ষমা করুন, এনাকে সর্বোচ্চ মোকাম দান করুন, জান্নাত ও ফেরদৌস এনাকে করুন, এবং আমাদের সবাই এনার জন্য যদি দোয়া করি সেটাই এনার পথপ্রহ হবে।